প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রী সাধারণ আসসালামু আলাইকুম। যে সকল যাত্রী সাধারণ আন্তনগর টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছেন তারা আন্তনগর টিকিট কাউন্টার থেকে টিকিট রিফান্ড করতে পারবেন। আর যারা অনলাইনে টিকিট ক্রয় করেছেন তারা অনলাইন থেকে আপনাদের টিকিট নিজ মোবাইলে রিফান্ড করতে পারবেন। আর গাড়ি বন্ধ থাকার কারণে এখন আপাতত ট্রেনও বন্ধ আছে। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে আমরা ঘোষণার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আমরা ভাবছি মনে হয় ট্রেন চলছে, তো এখন দেখছি যে ট্রেন স্টেশনে এসে ভাবছি এখন আর ট্রেন চলছে না। অনেকের তো টিকিট ব্যাকও দিচ্ছে। এখন আমরা তো ভোগান্তির মধ্যে আছি মনে হচ্ছে। আমি যাব হচ্ছে যশোরে, এখন তো আর এখন বাসে যেতে হবে মনে হয়। আমি গতকাল রাতে অনলাইনে টিকিট করছি, কালকে আমি সৈয়দপুরে যাব। এখন টিকিট দিল, সম্পূর্ণ করছি, আমার টাকাও কাটিয়ে নিয়েছি, টিকিটও দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি চুয়াডাঙ্গা স্টেশনে আসলাম, আসে দেখে এখন কোনো ট্রেন নাই বর্তমানে। তো এখন আমি কিভাবে যাব? এখন আমি চরম একটা বিপদে পড়ে গেছি। তাহলে আমি যদি আগে যাকে জানতাম তাহলে আমি বাসে কোনো না কোনোভাবে চলে যেতাম। এখন আমি কোনোভাবেই যেতে পারছি না। তো এখন কোথায় বাস আছে, এই যে অসংখ্য যাত্রী এরকম কষ্ট পাচ্ছে। তা আমরা এখন কিভাবে এই আমার সৈয়দপুর যাব বা বিভিন্ন জায়গায় যাব, এটা চরম একটা বিপদের মধ্যে পড়ে। সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমি একেএম ইউসুফ পলাশ, SM গ্রেড 4, বাংলাদেশ রেলওয়ে, চুয়াডাঙ্গা স্টেশন। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 28/1/2025 তাদের মাইলেজ সংক্রান্ত বিষয়ে যে কর্মসূচি চলছে সেই অনুযায়ী নির্ধারিত স্থান থেকে সকালবেলা কোনো ট্রেন ছেড়ে আসেনি। পরবর্তীতে ট্রেন চলাচলের কোনো নির্দেশনা আসলে সেটা আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাতে পারব। টিকিটের ব্যাপারে রিফান্ড করার জন্য আমাদের DCO মহোদয় কন্ট্রোল অর্ডার দিয়েছে, কন্ট্রোল অর্ডার নম্বর 481। সেই অনুযায়ী টিকিটগুলো সব রিফান্ড করে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। আর অনলাইন সংক্রান্ত যেসব টিকিট আছে সেগুলো অনলাইনে রিফান্ড করা যাবে।